আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব খুবই কমন, সহজ বাট মজার একটা রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো প্রথমে চুলায় একটা কড়াই গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা হালকা একটু গরম করে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা এখানে পরিমাণ একটু বেশি ব্যবহার করব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা একটু পেঁয়াজটা ভাজি করে এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পেঁয়াজ খুবই দ্রুত সফট হয়ে যায়। দিয়ে দেবো কাঁচা জিরা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আবারও একটু নেড়ে চেড়ে পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা। এখানে কিন্তু মাংসের সব ধরনের মশলা ব্যবহার করতে হবে, এতে করে এই মুড়ি ঘন্টার স্মেলটা অনেক সুন্দর আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো এই অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে পর্যায়ে দিয়ে দেবো মাছের মাথা। এখানে আমি একটা কাতল মাছের মাথা একটা পিস নিয়েছি। আপনারা চাইলে মাছের অন্য যে কোনো মাছের মাথা পিস বা লেজ দিয়েও করতে পারেন। তো মাথা দিয়ে করলে মুড়ি ঘন্টটা বেশ মজার হয়। এবার খুবই ভালো করে মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো মশলার সাথে মাথাটাকে কষানোর জন্য। মশলার সাথে মাথাটা কষানো হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না, পানিটা খুবই পরিমাণে কম ব্যবহার করতে হবে। তো পানিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো ঝোলটা ফোটা পর্যন্ত। ঝোলটা মোটামুটি ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভাজি মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও কিন্তু খুবই ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথাগুলোকে ভেঙে দিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু ভেঙে করতে হয়, এতে করে খেতে বেশ ভালো লাগে। তো এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো রেখে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে খুবই মজার মাছের মাথা দিয়ে মুড়ি।